আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ডুমুরিয়া দুটি উপজেলা, 19টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আজকে আমরা সপ্তম দিন ঈদ সামগ্রী বিতরণ করছি। ইতিমধ্যে বিগত 6 দিন আমরা ঈদ সামগ্রী বিতরণ করে আজকে সপ্তম দিনে পদার্পণ করেছি। আপনারা অনেকেই অবগত আছেন, আমি দলের পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এর আগেও বহুবার আপনাদের কাছে ঈদ সামগ্রী নিয়ে এসেছি। হয়তোবা এই জায়গায় আমাদের প্রোগ্রাম করা হয় নাই, ধুরাইল নান্নাবাজারে আমরা প্রোগ্রাম করেছি। এই বছর আমরা হালুয়াঘাটের 12টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং ডুমুরিয়ার 7টি ইউনিয়ন, মোট 20টা ইউনিটে আমরা 12,000 পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করব। আমাদের দলে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান, যিনি বিগত অনেক বছর যাবৎ দেশের বাইরে অবস্থান করছেন এই আওয়ামী লীগ ষড়যন্ত্রের কারণে, সেই বাইরে বসে থেকে সারা বাংলাদেশে বিএনপিকে উজ্জীবিত করেছেন। পাশাপাশি এই বিগত সময়ে গুম খুনের শিকার যারা হয়েছেন প্রত্যেকটি নেতা কর্মীর খোঁজ দিচ্ছেন। উনি সব লোক পাঠিয়ে প্রত্যেকটি নেতা কর্মীর খোঁজ খবর নিচ্ছেন। যাদের বিবাহ উপযুক্ত মেয়ে আছেন তাদের বিবাহ ব্যবস্থা করে দিচ্ছেন, যাদের কাজের সন্ধান পাচ্ছেন কাজের ব্যবস্থা করে দিচ্ছেন, মানুষের পড়ালেখার জন্য উনি সহযোগিতা করছেন। এবং এখন বর্তমান সময়ে অনেক নেতা বক্তব্য দেয় তারা আন্দোলনে, তাদের সংগ্রামে এই আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, কিন্তু একমাত্র তারেক রহমান ছাড়া এই আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে, একমাত্র তারেক রহমান ছাড়া বাংলাদেশের কোন নেতা বলতে পারবে না প্রত্যেকটি আহত নিহত পরিবারের খোঁজ কেউ নিচ্ছেন। সেই তারেক রহমানই একমাত্র বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় লোক পাঠিয়ে আহত নিহতদের খোঁজ খবর নিচ্ছেন, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। সেই আমাদের নেতা জনাব তারেক রহমান যেন অচিরেই দেশে আসতে পারেন এবং দেশে এসে বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সারা বাংলাদেশে তৃণমূল থেকে তৃণমূলে উজ্জীবিত করে আগামী দিনে যে আপনার নির্বাচন হবে, সেই নির্বাচনে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে পারে এবং বাংলাদেশের মানুষের সকল ধরনের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, ওনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাতের অধিকার, শিক্ষা ব্যবস্থা, সকল ধরনের অধিকার যেন তিনি নিশ্চিত করতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক খালেদা জিন্দাবাদ, মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।